বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। আমার পিছনের ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা আশা করি বুঝতেই পেরেছো আজকে আমি কোথায় চলে এসেছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কল্যাণী ঘোষপাড়া স্টেশন। আবারও কিন্তু 1 বছর পর চলে আসলাম কল্যাণী ঘোষপাড়াতে। কল্যাণী ঘোষপাড়ার কাছে কিন্তু কল্যাণী ITI মোড়ের লুমিনিয়াস ক্লাব। তোমাদের লুমিনিয়াস ক্লাব দেখাবো না, কল্যাণীর বিখ্যাত ঐতিহ্য সতীমার মেলা। আর আজকে আমি চলে আসলাম সতীমার মেলার আগের দিন। কেমন কি ভিড় হয়েছে, কতটা কি প্রস্তুতি হয়েছে, সবটাই তোমাদেরকে শেয়ার করবো এই ভিডিওটার মধ্যে। তাই তোমরা একটুকুনিও ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা তোমরা পুরোটা দেখো। তোমরা এখনো তো যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা কল্যাণী ঘোষপাড়া স্টেশন আমি চলে আসলাম। তোমরা কল্যাণী ঘোষপাড়ায় কিভাবে আসবে তোমরা তো নিশ্চয়ই জানো। যারা শিয়ালদার দিক থেকে আসছো কল্যাণী সীমান্ত ধরে কল্যাণী ঘোষপাড়া চলে আসতে পারো, বা তোমরা কল্যাণী স্টেশন থেকে নেমে টোটো, অটো বা ম্যাজিক বা বাসে করেও চলে আসতে পারো কল্যাণী ঘোষপাড়া, মানে ITI মোড়। তারপরে মানে ITI মোড় পড়ছে এই দিকটার দিকে, আর আমরা চলে যাবো আপাতত এই পাশটার দিকে। একটু আগে যখন ট্রেন থেকে নামলাম বহুত দর্শনার্থীদের ভিড় হয়েছিল, তাই জন্য ভিডিওটা সেরকমভাবে বানাতে পারিনি। আর এখন মোটামুটি ফাঁকাই রয়েছে। তো চলো সতীমার মেলার দিকে যাই, আর কীভাবে কি যাচ্ছি সবটাই তোমাদের শেয়ার করবো। প্রথমে স্টেশন থেকে বেরাচ্ছি, বেরিয়ে একের পর এক তোমাদেরকে লোকেশন আমি শেয়ার করে দিচ্ছি। দাঁড়িয়েছিলাম কল্যাণী ঘোষপাড়া স্টেশন। কল্যাণী ঘোষপাড়া স্টেশনের ঠিক বাইরে চলে আসলাম। দিকটা রয়েছে ITI মোড়, আমরা চলে যাব এই পাশটার দিকে। আর আজকে মোটামুটি ফাঁকাই রয়েছে, কালকে দোল রয়েছে, মানে কালকে তোমরা বুঝতে পারছো কতটা পরিমাণের ভিড় হতে চলেছে। সামনের দিকে একটা পোস্টারও পর্যন্ত দেওয়া রয়েছে। তো চলো সামনের দিকে আস্তে আস্তে করে যাচ্ছি আর তোমাদেরকে দেখাবো। এই রাস্তা ধরে আমরা চলে যাব সতীমার মেলার দিকে, আর সতীমার বাড়ি তোমাদেরকে দেখাবো। আর তোমরা যখন স্টেশনের বাইরে এই পাশে তোমরা টোটো পেয়ে যাবে 10 টাকা ভাড়ার বিনিময়ে তোমরা চলে যেতে পারো মায়ের মন্দিরের দিকে। আর আমি যেহেতু তোমাদের পুরোটাই শেয়ার করব, আমি হেঁটেই চলে যাব। আর সামনের দিকে ব্যানার দেওয়া রয়েছে, এই পাশে যেমন রয়েছে কল্যাণী ইউনিভার্সিটি, আর এদিকে যেমন তোমাদেরকে দেখাতেই পারছি ঘোষপাড়া সতীমা দোলমেলায় আগত সমস্ত দর্শনার্থীদের জানাই অভিনন্দন। মানে এই রাস্তা দিয়ে চলে যাবো, অনেক মানুষজনই যাচ্ছে, তার সাথে সাথে আমরাও চলে যাচ্ছি। তো চলো তোমাদেরকে আস্তে আস্তে করে শেয়ার করি। রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার দুধারে অনেক মানুষের সমাগম হয়েছে, মানে এখানে ভোগ দেওয়া হচ্ছে। মানুষজন যারা সতীমার মেলায় যাচ্ছে তাদেরকে ভোগ দেওয়া হচ্ছে, তার সাথে আমরাও যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ ভোগে যেমন এখানে রয়েছে খিচুড়ি। তো আস্তে আস্তে করে সামনের দিকে চলে যাবো, তোমাদেরকে দেখাবো। মানুষজন কিন্তু ভোগ খাচ্ছেন এবং চলে যাচ্ছে মেলার দিকে এবং মায়ের মন্দিরের দিকে, তোমাদেরকে শেয়ার করব। কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে 5 মিনিটের হাঁটা পথের রাস্তার দুধারে দোকান দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসলাম এই টার্নিং পয়েন্টে। আর এই রাস্তা দিয়ে শুরু হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ মেলা। আর এখানে যেমন মেলার স্পেশাল, এখানে যেমন দেখতে পাচ্ছি জিলেপি, বাদাম, আরও অনেক কিছুই বসে গেছে একের পর এক। তো এখান দিয়ে মেলা শুরু হয়ে যাচ্ছে। রাস্তার উপরে অনেক দোকান রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখালাম না। এই রাস্তা দিয়ে যে দোকানগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে একের পর এক আমি শেয়ার করব। এইমাত্র যেমন তোমাদেরকে দেখালাম মেলার স্পেশাল জিলেপি এবং আরও যে মুখরোচক খাবারগুলো রয়েছে সেই দোকানগুলো কিন্তু এই জায়গা থেকে শুরু হয়ে যাচ্ছে, তোমাদেরকে দেখাতেই পারছি। তো আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাব। এদিক থেকে যেমন আমি শুরু করলাম, তোমাদেরকে জিলেপির দোকান দেখালাম, তারপরে আমি এখানে চলে আসলাম। এখানে যেমন মথুরা কেক রয়েছে, এই পাশেও মথুরা কেক রয়েছে, আর এখানে যেমন জিলেপি, বাদাম, আরও অনেক কিছু রয়েছে, মানে গরম গরম ভাজা। মোটামুটি এই দিক থেকে শুরু করলাম। এখানে অনেক দোকানপাটই এখন বন্ধ রয়েছে, আর অনেক দোকানপাট সাজানোর কাজ চলছে, তোমাদেরকে দেখাচ্ছি। আমি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এখানে একটা দোকান আমি দেখতে পাচ্ছি সামনের দিকে এখানে মাত্র, এখানে আচার, মানে নানা রকম আচার কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখো কত রকমের আচার এখানে রয়েছে। রাস্তার উপরে কিছু সংখ্যক দোকান তোমাদের সাথে শেয়ার করলাম, আরও কিছু সংখ্যক দোকান এখানে সাজানো গোছানোর কাজ চলছে। কালকে যেহেতু সতীমার মেলা রয়েছে আর প্রচণ্ড পরিমাণের ভিড় হয়ে থাকে, আমি আগের দিন আসলাম আর তোমাদেরকে দেখাচ্ছি। আস্তে আস্তে করে চলে যাব সতীমার বাড়ির দিকে, এবং যেই পুকুরে স্নান করে দর্শনার্থীরা পুণ্য স্নান করে এবং অনেকের মুখে শুনেছি সেই ইতিহাসটাও তোমাদেরকে জানাবো। আর এখানে যে মানে ঢিল বাঁধার যে ব্যাপারটা সেটাও তোমাদেরকে দেখাবো। আর এই পুকুরে নাকি স্নান করলে যারা কানা থাকে তারা নাকি ঠিক হয়ে যায়, এবং যারা ল্যাংড়া থাকে তারা নাকি সুস্থ হয়ে যায়। তো আর যারা বোবা থাকে তারা নাকি কথা বলতে পারে। সবটা তোমাদেরকে শেয়ার করবো। আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাবো, প্রায় চলে এসেছি সতীমার বাড়ির কাছে। তোমাদেরকে দেখালাম মেলার অংশটা, তারপরে আমি আস্তে আস্তে চলে আসলাম সতীমার মন্দিরের দিকে। তোমরা দেখতেই পারছো 4 বছর প্রায় হয়ে গেল মায়ের মন্দির কিন্তু কাজ চলছে। আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ডালার অংশগুলো, তোমরা দেখো এখানে নানা রকমের ডালা তোমরা কিনতে পেয়ে যাবে। এই যে ডালাগুলো তোমরা দেখছো 21 টাকা দাম, আর এই ডালাগুলোর দাম রয়েছে 31 টাকা। এগুলো 51, এগুলো 100 টাকা এবং এগুলো 201 টাকা।
বন্ধুরা এদিকের একটা দোকান তোমাদেরকে দেখালাম, মায়ের মন্দিরের মেন গেট থেকে ঢোকা যাবে না, আমরা কিন্তু তোমাদের ওই পাশের গেট থেকে ঢুকে দেখাবো। আর এই দিকের দুধারে কিন্তু তোমরা ডালা সংগ্রহ করে নিতে পারো। দেখতেই পাচ্ছ এখানে যেমন গোপাল ঠাকুরের মূর্তি রয়েছে এবং নানা রকম ডালা তোমরা এখানে সংগ্রহ করে নিতে পারো। এদিকেও যেমন ডালার দোকান রয়েছে, এদিকেও ডালার দোকান রয়েছে, মানে এদিকে পর করে অনেক ডালার দোকান রয়েছে, তোমাদেরকে দেখাতেই পারছি। আর এইটা যেমন মায়ের মন্দিরের বাহির পথ, এইদিকে যেমন সমস্ত ডালার দোকানগুলো তোমাদেরকে একের পর এক আমি শেয়ার করলাম। এদিক থেকে মানে বাহির পথ, এদিক থেকে ঢোকা যাবে না, আমাদের মেনলি চলে যেতে হবে এই পাশটার দিয়ে, মানে এই পাশের দিকেও আরও অনেক খাবার দোকান রয়েছে। এই পাশটার দিকে চলে যাব সতীমার বাড়ির দিকে এবং তোমাদেরকে ডালিম গাছটা দেখাবো। আর আমি বাইরে থেকে দেখলাম হিউজ পরিমাণে কিন্তু ভিড় রয়েছে। এদিকেও যেমন তোমাদেরকে দেখালাম অনেক ডালার দোকান, আমি যখন এই পাশটা দিয়ে চলে আসলাম এদিকের মধ্যেও আরও অনেক ডালার দোকান রয়েছে। দেখতেই পাচ্ছ এখানে যেমন মানসিক বাধার জন্য যে ঢিলগুলো থাকে সেগুলোও রাখা রয়েছে। আর এই দিকটার মধ্যে মোটামুটি ভালোই পরিমাণের ভিড় রয়েছে আপাতত। আর এই দিকটা দিয়ে কিন্তু আমাদের ভেতরের দিকে প্রবেশ করতে হবে। মায়ের মন্দিরে ঢোকার আগে তোমাদেরকে একবার এই পাশটা দেখায়, হিমসাগর থেকে অনেক মায়েরা এবং দিদিমারা কিন্তু দণ্ডি কাটতে কাটতে মায়ের মন্দিরে প্রবেশ করছে। মায়ের মন্দিরের দিকে আস্তে আস্তে প্রবেশ করব। নিচের অংশটা তোমাদেরকে এই মাত্র আমি দেখালাম, অনেক মায়েরা দিদিরা হিমসাগর থেকে দণ্ডি কাটতে কাটতে আসছেন মায়ের মন্দিরের দিকে। দেখতেই পারছো আজকে কিন্তু ফাঁকাই রয়েছে, আর কালকে আসলে তোমরা বুঝতে পারবে কতটা পরিমাণে ভিড় রয়েছে। আর মায়ের মন্দিরে ঢোকার পথে তোমরা এখানে ডালা সংগ্রহ করতে পারো, মানে এদিকেও যেমন ডালার দোকান রয়েছে, এই পাশেও ডালার অনেক দোকান রয়েছে। তো আস্তে আস্তে করে ভেতরের দিকে আমি প্রবেশ করবো এবং তোমাদেরকে দেখাবো ডালিম গাছের সামনে গিয়ে কেমন কি ভিড় রয়েছে। এই গেট থেকে আমি আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করলাম। ভেতরের দিকেও অনেক ডালার দোকান রয়েছে যেটা তোমাদেরকে আমি দেখাতেই পারছি। আর দেখো একবার, মানে এদিকে পুরো ব্যারিকেড মতন করে দেওয়া হয়েছে কালকের ভিড়ের জন্য, বা এগুলো হয়তো আগে থেকে করা রয়েছে, অনেকদিন বাদে আসলাম। আর তোমাদের ডালিম গাছের সামনে গিয়ে একবার দেখাবো কেমন কিভাবে ভিড় রয়েছে। মানে এই জায়গাটা থেকে যদি তোমাদেরকে দেখাই, দেখো একবার এই জায়গাটার মধ্যে হিউজ পরিমাণে কিন্তু ভিড় রয়েছে। সামনে গিয়ে তোমাদেরকে আমি দেখাবো। চলে আসলাম সতীমার সেই বিখ্যাত ডালিম গাছের ঠিক সামনে, মানে তোমাদেরকে দেখাতেই পারছি। আর ডালিম গাছের সামনে তোমরা দেখতেই পারছো কতটা পরিমাণের ভিড় রয়েছে। ডালিম গাছের মধ্যে অনেক মানুষজনই কিন্তু ঢিল বাজছে, তোমাদেরকে দেখাতেই পারছি। দেখো একবার কতটা পরিমাণে ভিড় রয়েছে। ডালিম গাছের সামনের অংশটা তোমাদেরকে আমি দেখালাম, ভালোই পরিমাণে ভিড় রয়েছে, মানে আজকের দিনে দাঁড়িয়েও। কালকে যখন মানে যারা যারা আসছো আমার ভিডিও দেখে বা যারা তোমরা আসছো তোমরা জানোই যে কতটা পরিমাণের ভিড় হতে পারে। দেখতেই পাচ্ছ অনেকেই কিন্তু দণ্ডি কাটতে কাটতে মায়ের মন্দিরের দিকে যাচ্ছেন। আর এই রয়েছে সেই ডালিম গাছ, যেই ডালিম গাছের মধ্যে মানে অনেক বড় ইতিহাস রয়েছে, তোমাদেরকে সেই ইতিহাসটাও আমি শেয়ার করব। আর মায়ের মন্দির তো এই পাশ থেকে আপাতত এখন যাওয়া যাবে না, তো আমি এখন চলে যাব হিমসাগরের দিকে। যত দুপুর বাড়ছে ভিড় কিন্তু আস্তে আস্তে করে বেড়ে চলছে। তোমাদের ডালিম গাছ দেখালাম, মায়ের মন্দিরের সামনের অংশটা তোমাদের বাইরে থেকে দেখালাম। আর এই পাশ থেকে কিন্তু দর্শনার্থীরা দণ্ডি কাটতে কাটতে আসছে। দেখো গরম যা পড়েছে, তার মধ্যে গরম এই বালির মধ্যে দিয়ে তারা কিন্তু হিমসাগরের মধ্যে দিয়ে দণ্ডি কাটতে কাটতে আসছে। আর এই রাস্তা ধরেই আমরা চলে যাব হিমসাগরের দিকে, আর তোমাদেরকে ভিড়টা দেখাবো হিমসাগরের। প্রায় চলে আসলাম হিমসাগরের ঠিক সামনে। আর তোমরা দেখতেই পাচ্ছ, যেটা তোমাদেরকে একটু আগে বললাম যে অনেক মানুষজন কিন্তু দণ্ডি কাটতে কাটতে আসছেন। আর এই রয়েছে সেই জায়গা যেখানে যাদের শরীর খারাপ থাকে তারা কিন্তু এখানে স্নান করে পূর্ণ স্থান অর্জন করে থাকেন। আগেরবারও তোমাদেরকে দেখিয়েছিলাম, এবার আমি আবারও চলে আসলাম। হিমসাগর তোমাদেরকে দেখালাম, মানে অনেকটাই পরিমাণে চেঞ্জ হয়ে গেছে। আর এই পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি অনেক সাধু সন্ন্যাসী এবং যারা ধরো ভিক্ষা নেন তারা কিন্তু চলে এসছে। এখানে দেখতেই পাচ্ছ তোমরা দেবদেবীর নানা রকম ফটো রয়েছে, আর বেশ দারুণ লাগছে কিন্তু জায়গাটা ঘুরতে। তারপরে আমি চলে আসলাম যজ্ঞকুণ্ডলীর ঠিক সামনে। দেখতেই পাচ্ছ এই যজ্ঞকুণ্ডলীটা কিন্তু খুব বড় রয়েছে, আর কাল থেকে যজ্ঞ করা হবে। মানে এই যজ্ঞকুণ্ডলীর পাশাপাশি এই পাশে আরও অনেক যজ্ঞকুণ্ডলী রয়েছে। আর এখানে তোমাদেরকে দেখাতেই পারছি, মানে এখন মোটামুটি ফাঁকা রয়েছে, মানে কালকে আসলে বহুত পরিমাণে ভিড় হবে। মানে এই দেখো আরেকটা যজ্ঞকুণ্ডলী। সতীমার মন্দির এবং সতীমার মেলা তোমাদেরকে দেখালাম। তারপর আমি চলে আসলাম এই পাশটার দিকে, যেখানে বড় এবং বাচ্চাদের জন্য অনেক রাইডস রয়েছে। যেমন এই পাশে যেমন বাচ্চাদের জন্য অনেক রাইডস রয়েছে, আর এই পাশে যেমন মিকি মাউস রয়েছে, তারপর ডিস্কো রয়েছে, নাগরদোল্লা রয়েছে, আরও অনেক রাইডস রয়েছে। আর তার মধ্যে সূর্যের যা তাপ আমাদের পাগল করে দিচ্ছে এই গরমে, মানে অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। তার মধ্যে তোমাদেরকে আমি দেখাচ্ছি, বেশ কিন্তু দারুণ লাগছে দেখতে। আপাতত যারা বিকেলে আসছো তোমরা কিন্তু এই রাইডসের মজাও নিতে পারো,
পারো। আর আমি যখন তোমাদের মেলার ভিডিও করি তোমাদের একটা কথাই বলি, রাইডসের পিছনে খরচা না করে খাওয়ার পিছনে খরচা করলে তোমাদেরই ভালো হবে। মানে মোটামুটি 50 থেকে 60 টাকার কাছাকাছি হয়তো এই রাইডসগুলো হবে। মানে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কল্যাণী ঘোষপাড়ার ঐতিহ্য সতীমার মেলার ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম। বেশি বড় করলাম না, কারণ মানে অনেক যখন তোমরা আসবে তখন তোমরা দেখতে পারবে। আর মন্দিরের সামনেও আমি যেতে পারলাম না, তোমাদের যেটা বললাম যে মন্দিরের সামনেই তোমাদেরকে দেখাবো। মন্দিরের সামনে আমি গেলাম না, কারণ অনেকটাই পরিমাণে চেঞ্জ হয়ে গেছে। ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে এরকমই কোনো একটা ভালো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।